ব্যাসদেব যখন অবতার লীলার কথা বর্ণন করছিলেন তখন সমস্ত অবতার লীলা তিনার কাছে চলে আসছিল, যার কারণে একের পর এক সমস্ত অবতার লীলা তিনি বর্ণন করে গিয়েছেন। এই যে আমাদের মৎস্য অবতার লীলা, কেউ কেউ বলেন যে এই মৎস্য অবতার লীলা শ্বেতবরাহ কল্পের নয়, এটা অন্য কল্পের হবে। হতে পারে, বলা যায় না, হয়তো এটা ব্রহ্মকল্পেরও হতে পারে। কারণ কিছু কিছু অবতার লীলা এমনভাবে এসেছিল, কোনটা কোন কল্পের লীলা হয়েছিল সেটা বোঝা যাচ্ছে না। তো যদি ব্রহ্মকল্পেরও হয়ে থাকে তথাপিও তো ভগবানেরই লীলা, ভগবানের লীলা কথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল। সেটা কোন যুগে হয়েছে, কোন কল্পে হয়েছে, কোন মন্বন্তরে হয়েছে, এতটা আমাদের বিচারের বিষয় নয়। আমাদের হলো ভগবানের লীলাকথা শ্রবণ করার মঙ্গল, তাই আমরা লীলাকথা শ্রবণ করে যাব। ভগবানের মৎস্য অবতারে অবতীর্ণ হয়েছিলেন বলছেন অতীব কল্পের অন্তকালে। তো অতীব কল্প বলতে ব্রহ্মকল্প, ব্রহ্মকল্পের পরে বরাহ কল্প আসছে, এই জন্য বলা হয়। প্রথমে হলো পদ্মকল্প, তারপরে ব্রহ্মকল্প, তারপরে বরাহকল্প, এইভাবে কল্পগুলো আমাদের এসেছে। যেহেতু ওখানে লেখা আছে অতীব কল্পের অন্তকালে ব্রহ্মা একবার নিদ্রা যেতে চেয়েছিলেন, তখন ব্রহ্মার নিমিত্ত প্রলয়ের সময়ে উপস্থিত হয়েছিল। সেই সময়ে ব্রহ্মার মুখ থেকে চতুর্বেদ নিগৃহীত হয়েছিল। হয়গ্রীব নামে এক ভয়ঙ্কর অসুর, তিনি তখন ওই বেদগুলাকে চুরি করে নিয়ে সমুদ্রের জলে প্রবেশ করেছিলেন। এই অসুরকে বধ করে বেদকে উদ্ধার করার জন্য ভগবানকে মৎস্য অবতার ধারণ করিতে হইবে। কিন্তু তিনি যে মৎস্য অবতার রূপ ধারণ করে আসবেন, তিনি কার কাছে এসে প্রকাশ হবেন, কাকে দেখা দিবেন, কার কাছে ধরা দিবেন? ভগবান সর্বদা তার ভক্তের কাছেই তিনি প্রকট হন। তো সেই সময়ে সেই যুগে সত্যব্রত নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন দ্রাবিড় দেশের রাজা সত্যব্রত মনু। তিনি পরবর্তী সময়ে বৃদ্ধকালে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি তপস্যা করতে আরম্ভ করেছিলেন। কীর্তমাল নামক নদীর তীরে তিনি তপস্যা করতে আরম্ভ করেছিলেন। তো তপস্যা করতে করতে একবার মহালয়া তিথি এসে উপস্থিত হয়েছে। মহালয়া তিথিতে প্রত্যেকটি মানুষের কর্তব্য, মানে যাদের বাবা মারা গিয়েছেন, বুঝেছেন, মা মারা গিয়েছে, এদের কর্তব্য হলো পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, পিণ্ডিদান দেওয়া, সাধু সেবা দেওয়া, বৈষ্ণব সেবা দেওয়া, এগুলি পিতৃপক্ষতে করা মঙ্গল। পিতৃপক্ষ 15 দিন থাকে, তারপরে দেবীপক্ষ আরম্ভ হয়। মহালয়া হয়ে গেল, দেবীপক্ষ শুরু হয়ে গেল। এই 15 দিনের মধ্যে আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধতর্পণাদি করতে পারেন। কারণ ওতে কোনো দিন লাগে না, তিথি লাগে না, নক্ষত্র লাগে না, আর কোনো প্রয়োজন নেই। যেদিন সুযোগ পাবেন সেদিনই করবেন। যতদিন পর্যন্ত পিতৃপক্ষের মধ্যে আপনি তর্পণ করতে পারেন নাই, ততদিন পর্যন্ত চুলদাড়ি কাটা নিষেধ, কাপড় চোপড় ধোয়া নিষেধ। তো বর্তমান যুগের যে মডার্ন যুগ, 15 দিন চুলদাড়ি না কেটে থাকবে এমন লোক তো বড় কম। তর্পণ যেদিন করবে সেদিন থেকে 15 দিন না আগে যত বলতে হবে না করবেন। মনে করেন আজকে থেকে মহালয়া শুরু হয়ে গেছে, আজকে থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে, তাহলে 15 দিন পরে মহালয়া। এখন আজকে যদি আপনি তর্পণ করে নেন তো কালকে চুলদাড়ি কাটতে পারছেন, না করা পর্যন্ত কাটা নিষেধ। প্রতিটা জিনিসের একটা ক্রিয়া আছে না,
সেটাই তো ক্রিয়ার কাজ তো ক্রিয়া করবেই, আচ্ছা, যে যেটা করবে সেটার ক্রিয়া তো হবেই। তার মহালয়া না করলেও চলে। হ্যাঁ, এটাই তো আগে করে নিলে মহালয়ার দিন না করলেও চলবে, জানা ছিল না। বুঝছেন? তবে আগে করার সময় কিছু বিধান আছে, যদি বৃষ্টির জল পতিত হয় তাহলে আর করা যাবে না, আচ্ছা, কিন্তু মহালয়ার দিন বৃষ্টি হলেও করা যাবে। আচ্ছা, এইসব ছাড়ে। তখন বলছে আপনি ছাতা ধরে করতে পারবেন, আপনার হাতে যেন বৃষ্টির জল না উঠে। বুঝতে পারছি। যাই হোক, তো সেই সময়ে সত্যব্রত মুনি ছিলেন। হ্যাঁ, তো তিনি যখন পিতৃতর্পণ করতে গিয়েছেন তখন হাতের মধ্যে একটা পুঁটি মাছ উঠে গেছিল, এই জন্য ওই জলটা ফেলে দিতে হবে, ওই জল দিয়ে তর্পণ করা যাবে না। ফেলতে যখন গিয়েছেন তখন মাছটা বলতেছে, হে সত্যব্রত মুনি, আমি তো তোমার হাতে শরণাপন্ন হয়েছি, আর শরণাগতিকে রক্ষা করা রাজ রাজা মুনি ঋষি সবার ধর্ম, অতএব আপনি আমাকে জলের মধ্যে ফেলবেন না। এই জলের মধ্যে না বড় বড় মৎস্যগণ আছে, ওই একটা মৎস্য আর একটা মৎস্যকে খেয়ে বেঁচে থাকে। ওখানে লেখা আছে জীব জীবস্য জীবনম, একটা জীব আর একটা জীবের উপর নির্ভর করেই বেঁচে থাকে। অতএব আপনি আমাকে ফেলবেন না। তখন তিনি কি করলেন, ওই মাছটাকে কমণ্ডলুর মধ্যে রেখে দিলেন, অন্য জল নিয়ে তিনি তর্পণ করলেন। তর্পণ কার্য হয়ে গেল, মাছটাকে নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। তিনার মতো তিনি বিশ্রাম করতেছেন, মৎস্য এখন ডাকতেছে, মহারাজ আপনি তো আমাকে ছোট্ট জায়গার মধ্যে রেখেছেন, এই জায়গাতে চলাফেরা করতে ঘোরাঘুরি করতে কত কষ্ট হয় আমার, একটু বড় জায়গার মধ্যে রাখুন না। এবার কি করেন, বিশ্রাম থেকে উঠলেন, উঠে একটা বড় গামলার মধ্যে রেখে দিলেন, জল দিয়ে থাক। আবার বিশ্রাম করেছেন, কিছুক্ষণ পরে দেখা যায় ওই একেবারে গামলা যত বড় হয়ে গেছে। মহারাজ এইখানে তো আমার বড় কষ্ট হচ্ছে থাকতে, এর থেকে একটু বড় জায়গায় নেন না। তিনি পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। কিছুক্ষণ পরে পুকুর যত লম্বা চড়া তত বড় হয়ে গেছে। মহারাজ এইখানেও তো কষ্ট হচ্ছে আমার চলাফেরা করতে, আর একটু বড় জায়গায় নিয়ে ফেলুন না। এইবার ওনার হয়েছে ক্রুদ্ধ, যা বেটা তোকে সমুদ্রে নিয়ে ফেলবো, কত বড় হবার হোক। ঘাড়ে উঠিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে সমুদ্রে ফেলার জন্য। সমুদ্রে যখন ফেলতে যাচ্ছে, মহারাজ আমাকে সমুদ্রে ফেলবেন না, আমাকে সমুদ্রে ফেলবেন না। কেন, তুই কত বড় হতে হ? বলে আমি যত বড়ই হই না কেন, আমাকে তো বড় হওয়ার আগে খেয়ে ফেলবে। সমুদ্রে এত বড় বড় প্রাণী আছে, হাতি পর্যন্ত গিলে ফেলে, বড় বড় হাতি, আমাকে গিলা তো কোনো ব্যাপারই নয়। তো সত্যব্রত মুনি বলছে, তা তুমি কে রে বাবা, এই কালকে থেকে তুমি আমার সঙ্গে যে নাটক শুরু করেছ, এতে তো আমার সাধারণ ভোজন কিছুই হচ্ছে না, তোমার পিছনেই সময় চলে যাচ্ছে। কে তুমি, কেন আমার সঙ্গে এরকম করতেছ, তোমার আসল পরিচয় কি দাও? তখন ভগবান বিষ্ণু প্রকট হয়ে গেলেন। মৎস্য বলে বলে আমি আর 7 দিন পরেই মৎস্য অবতার নিব, আগামী 7 দিন পরেই আমি মৎস্য অবতার নিয়ে আসবো, তাই তোমাকে দেখাইলাম। আজকে থেকে মুষলধারে 7 দিন বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে সমস্ত পৃথিবী প্রলয় হয়ে যাবে। তোমার কাছে একটা নৌকা আসবে, তুমি উত্তম উত্তম খাদ্যশস্যের বীজ সব সংগ্রহ করে নৌকার মধ্যে তুলে রাখো, আগামীতে আবার সৃষ্টি করতে হবে, তো গ্রন্থ শাস্ত্র পুরাণ সব তুলে রাখো। অনেক মুনি ঋষিগণ আসবেন, সবাইকে নৌকার মধ্যে তুলবে। যারা যারা পুণ্য আত্মাবান ব্যক্তি, এদের মৃত্যু হবে না, এদের প্রলয় হবে না, বাকি সব প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপরে তোমার কাছে বাসুকী সর্প আসবেন, আর আমি তখন মৎস্য অবতার ধারণ করে তোমার কাছে আসব। আমার মাথার মধ্যে একটা শিং থাকবে, আমার ওই শিংয়ের মধ্যে বাসুকী সর্প দিয়ে ওই নৌকাটাকে বেঁধে দিবে। যতক্ষণ ব্রহ্মা শয়নে আছেন ততক্ষণ পর্যন্ত হলো প্রলয়কাল। ব্রহ্মার দিনেতে সৃষ্টি হয়, ব্রহ্মার সন্ধ্যাতে প্রলয়, রাত্রিবেলা শরৎ প্রলয় থাকে।
আবার দিন হলো, আবার সৃষ্টিকার্য আরম্ভ হলো। এই হলো সৃষ্টি আর প্রলয়ের কারণ। তো এখন সেই প্রলয়ের সময়, এই জন্য আমি এসেছি। তো আমি ব্রহ্মা যতক্ষণ নির্দিষ্ট আছে ততক্ষণ তোমাদেরকে নিয়ে এই প্রলয় বাড়িতে ঘুরে বেড়াবো, আর তোমাদেরকে আমি জ্ঞান দান করব। যে সমস্ত তত্ত্বকথা, শাস্ত্রকথা, জ্ঞানের কথা একটি পুরাণে লেখা হবে, তার নাম হবে মৎস্য পুরাণ। এর নাম মৎস্য পুরাণ হবে। অতএব ওই মৎস্য পুরাণের মধ্যে সব থাকবে। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেছিলেন। সেইভাবেই কথা অনুসারে ভগবান মৎস্য অবতার হয়ে এসেছিলেন এবং রক্ষা করেছিলেন। এই মৎস্য অবতারে যে সত্যব্রত মুনি ছিলেন, তিনি সপ্তম অবতারে এসে বৈবস্বত মনুর পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। বুঝেছেন? নাম ছিল তখন তিনার শ্রাদ্ধদেব। বর্তমানে আমরা যে রাজার রাজত্বে বাস করতেছি, বুঝেছেন, তাকে কি বলা হয়? বৈবস্বত মন্বন্তর, ঠিক না? তাহার পিতার নাম বিভূষণ। তাই আমরা এই সময়ে বাস করতেছি। এই বৈবস্বত মনুর ইক্ষ্বাকু আদি 10টি পুত্র ছিল। এদেরকে সূর্যবংশে আমরা আলোচনা করব, সূর্যবংশের কথা যখন বলবো। এই সপ্তম মন্বন্তরের ইন্দ্রের নাম হলো পুরন্দর। এই সপ্তম মন্বন্তরে বসুগণ, আদিত্যগণ, রুদ্রগণ, বিশ্বদেবগণ, মরুদগণ, অশ্বিনী কুমারগণ, ঋভ্বিগণ আদি অনেক দেবগণের সৃষ্টি হয়েছে। এই সপ্তম মন্বন্তরে যে সপ্তঋষিরা আছেন তারা হলো কশ্যপ, অত্রি, বৈশিষ্ট্য, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি, ভরদ্বাজ। এই সপ্তম মন্বন্তরে কশ্যপ ঋষির স্ত্রী অদিতির গর্ভে ভগবান বিষ্ণু বামন রূপে অবতীর্ণ হয়েছেন। বুঝেছেন? এই সপ্তম মন্বন্তরে বিভূষণ নামক সূর্যের থেকেই সূর্যবংশের উৎপত্তি হয়েছে, এবং যে সূর্যবংশে স্বয়ং ভগবান রামচন্দ্র এসে অবতীর্ণ হয়েছিলেন। এবার তোমাকে আগামী মন্বন্তরের কথা বলতেছি। আগামীতে যে মন্বন্তর আসবে তার নাম হবে অষ্টম মন্বন্তর। অষ্টম মন্বন্তরে বিভূষণ নামক সূর্যের দ্বিতীয় পুত্র রাজা হইবেন। অষ্টম মন্বন্তরে দেবতাদের নাম হবে সুতপা, বিরজা, অমৃতা প্রভৃতি। অষ্টম মন্বন্তরে যে ইন্দ্র হইবেন তিনি হবেন বিরোচনের পুত্র বলি। অষ্টম মন্বন্তরে সপ্তঋষিগণ হবেন গার্লব, দীপ্যমান, পরশুরাম, অশ্বত্থমা, কৃপাচার্য, সিংহী ঋষি এবং ব্যাসদেব। অষ্টম মন্বন্তরে ঋষিদের ও ঋষিগুজ্জের স্ত্রী সরস্বতী দেবীর গর্ভে সার্বভৌম নাম ধারণ করে ভগবান বিষ্ণু অবতীর্ণ হইবেন, এবং তিনি ইন্দ্র পুরন্দর নামক ইন্দ্র থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়ে তিনি বলিরাজাকে দান করবেন। এখন যে আমাদের ইন্দ্র আছেন তার নাম হলো পুরন্দর। বর্তমানে যে ইন্দ্র আছেন ইন্দ্রের নাম পুরন্দর। এবার নবম মন্বন্তরের কথা বলছেন। নবম মন্বন্তরে যে মনু হইবেন তার নাম ছিল দক্ষ সার্বণী, আর তিনি বরুণ দেবীর পুত্র। তাহারও ভৃত্যকেতু আদি, দীপ্যমান আদি অনেক পুত্র সন্তান জন্ম নিবে। নবম মন্বন্তরে দেবতাদের নাম হবে পরা, মরিচি, ভর্তা প্রমুখ। নবম মন্বন্তরে যে ইন্দ্র আসবেন তার নাম থাকবে অদ্ভুত। নবম মন্বন্তরে দীপ্যমান আদি সপ্তঋষিগণের আবির্ভাব হবে। নবম মন্বন্তরে আয়ুষ্মানের স্ত্রী অম্বুধরার গর্ভেতে ভগবান
ঋষভ নাম নিয়ে আবার অবতীর্ণ হইবেন এবং বলির নিকট থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়ে অদ্ভুত নামক ইন্দ্রকে তিনি দান করিবেন। দশম মন্বন্তরে যে মনু হইবেন উপশ্লুকের পুত্র ব্রহ্ম সার্বণী, তিনার ভূরিকেতু আদি প্রমুখ পুত্রগণ জন্মগ্রহণ করবে। দশম মন্বন্তরে যে দেবতারা হবেন তারা সুভাষণা, বিরুদ্ধ প্রভৃতি নাম হইবে। দশম মন্বন্তরে সপ্তঋষিগণ হবিষ্মান, সুকৃতি, সত্য, জয়, মূর্তি প্রভৃতি নাম হইবে। দশম মন্বন্তরে যে ইন্দ্র হবেন তার নাম থাকবে শম্ভু। দশম মন্বন্তরে বিশ্বশ্রীকের স্ত্রী বিশ্বচিকির গর্ভেতে ভগবান বিশ্বক্সের নাম ধারণ করে প্রকট হইবেন। একাদশ মন্বন্তরে যে মনু হইবেন তার নাম থাকবে ধর্ম সার্বণী। তিনার সত্য, ধর্ম প্রমুখ আদি 10টি পুত্র হইবে। একাদশ মন্বন্তরে দেবতাদের নাম থাকবে বিহঙ্গম, কাম, বেগ, নির্বাণ, রুচি প্রভৃতি আদি। একাদশ মন্বন্তরে সপ্তঋষিদের মধ্যে থাকবেন অরুণ নাদি প্রধান। একাদশ মন্বন্তরে যে ইন্দ্র হইবেন তিনার নাম থাকবে বৈধৃত। একাদশ মন্বন্তরে আর্যকের স্ত্রী বৈধৃতার গর্ভে ধর্মসেতু নাম নিয়ে ভগবান অবতীর্ণ হইবেন, পৃথিবী পালন করবেন। দ্বাদশ মন্বন্তরে যে মনু হইবেন তিনার নাম থাকবে রুদ্র সার্বণী। তাহার দেবতুল্য অনেক পুত্রগণ জন্মগ্রহণ করবেন। দ্বাদশ মন্বন্তরে যে ইন্দ্র হবেন তার নাম থাকবে ঋতুধামা। দ্বাদশ মন্বন্তরে যে দেবতারা জন্ম নিবেন তাদের হরিত প্রমুখ আদি হইবেন। দ্বাদশ মন্বন্তরে যে সপ্তঋষিরা আসবেন তাদের তপমূর্তি, তপস্বী আদি নাম থাকবে। এই দ্বাদশ মন্বন্তরে সত্য সাহার স্ত্রী শ্রীনুতার গর্ভেতে ভগবান অবতীর্ণ হইবেন এক অংশে। নাম থাকবে স্বধাম। স্বধাম নাম নিয়ে অবতীর্ণ হইবেন। এবার ত্রয়োদশ মন্বন্তরের কথা বলছেন। ত্রয়োদশ মন্বন্তরে যে মনু তার নাম থাকবে জিতেন্দ্রীয়, দেবসার্বণী হবেন। চিত্রের বিভিন্ন পুত্র সন্তান আদি জন্ম নেবে ওই মনুর। ত্রয়োদশ মন্বন্তরে দেবতাদের নাম থাকবে সুকর্মা, সুকাত্রা প্রভৃতি। ত্রয়োদশ মন্বন্তরে যে ইন্দ্র হইবেন তার নাম থাকবে দেবস্পতি। ত্রয়োদশ মন্বন্তরে যে সপ্তঋষি আসবেন তাদের নির্বুক, তত্ত্বদর্শী প্রমুখ নাম থাকবে। এবং ত্রয়োদশ মন্বন্তরে দেবহূত্রের স্ত্রী বৃহতির গর্ভে যুগেশ্বর নাম ধারণ নিয়ে ভগবান এক অংশে অবতীর্ণ হইবেন এবং দিব্যস্পতিকে ইন্দ্রপদে তিনি বসাবেন। এবার আসবো চতুর্দশ মন্বন্তর। এই চতুর্দশ মন্বন্তরে যে মনু হইবেন তিনার নাম থাকবে ইন্দ্র সার্বণী। তাহার উরূপ, অবৃত্তি, বুদ্ধি আদি অনেক পুত্র সন্তান জন্ম হবে। চতুর্দশ মন্বন্তরে দেবতাদের নাম পবিত্র, চাক্ষুষ প্রমুখ থাকবে। চতুর্দশ মন্বন্তরে যে ইন্দ্র হবেন তার নাম থাকবে সূচি। চতুর্দশ মন্বন্তরে সপ্তঋষিগণ অগ্নিবাহু, সূচিমান ইত্যাদি নাম থাকবে। চতুর্দশ মন্বন্তরে সাত্রায়নের স্ত্রী বিতানার গর্ভেতে বৃহৎবানু নাম ধারণ করে ভগবান এক অংশে অবতীর্ণ হইবেন। এইভাবে আমি ব্রহ্মার এক দিবসে যে 14 অবতার হয় সেই 14 অবতারের কথা তোমার নিকটে বর্ণন করলাম। এই হলো 14 মন্বন্তরে যে সমস্ত অবতার নিবেন ভগবান, সেই সমস্ত অবতারের কথা আমরা এখন এই স্থানেই বিশ্রাম দিচ্ছি।